প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে সম্পূর্ণ সফল এবং দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি বড় মাইলফলক হিসাবে আখ্যায়িত করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার চীনা দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ চীন কৌশলগত সম্পর্কের উন্নতি হয়েছে, তিস্তা ইস্যুতে অব্যাহত সমর্থন থাকবে। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। সম্প্রতি চীনে প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের অর্জন কি তা নিয়ে সংসদ থেকে শুরু করে চায়ের দোকানেও চলছে আলোচনা সমালোচনা। সংসদে প্রধানমন্ত্রী কিংবা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের এই সফর নিয়ে বিস্তারিত জানানোর পর বৃহস্পতিবার চীনের পক্ষ থেকেও আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে মাইল ফলক উল্লেখ করে বলেন, দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। We got more support for China to overcome the difficulties in terms of economic cooperation, social development and national independence. They need China's support. তিস্তা প্রকল্প নিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই চীন এই প্রকল্পে কাজ করতে আগ্রহী। The first Tista project is Bangladesh project. It's your project. The second, the China cooperation is at the request of Bangladesh side. ইয়াও ওয়েন আরও বলেন, বাংলাদেশ চীন কৌশলগত সম্পর্ক আরও উন্নত হয়েছে। চীনের পররাষ্ট্র নীতি অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপকে তারা সমর্থন করে না। With this signing of MU, that means we have carried out a lot of cooperation, economic cooperation and development cooperation on the GDI. And also one thing very important is, as I mentioned, there are around 190 countries, international organizations part of it. বাংলাদেশ চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর নিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, যৌথ ইশতেহার অনুযায়ী দুই দেশই মতবিনিময়, পারস্পরিক সফর ও প্রশিক্ষণ সহ প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। We all understand that our relationship. সানি আহমেদ, নাগরিক, ঢাকা।